প্রাপ্ত এই সমাজ ব্যবস্থাকে গোটা দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য ছাত্র আন্দোলন 1991 সালে 23 আগস্ট জন্মগ্রহণ করেছে। এক টুকরো শাপলা চত্বরের মধ্যে যতটুকু ছাত্র আমরা এখানে উপস্থিত হয়েছি, সকালে একটু দাঁড়িয়ে যাই, মেহেরবানি করে একটু দাঁড়িয়ে যাই, সকলে হাতকে মুষ্টিবদ্ধ করে উঁচু করি একটু। এই মুষ্টিবদ্ধ হাত আমরা যদি শপথ করি, আজকের এই শাপলা চত্বরে শহীদ মিনারে যারা ভাষা শহীদের জন্য, ভাষার জন্য লড়াই দিয়ে জীবনের সর্বোচ্চটুকু বিকিয়ে দিয়ে অমলিন হয়ে আছে, অমর হয়ে আছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করে স্যালুট জানাই, সালাম জানাই। আজকের এই শহীদ মিনার চত্বরে দুহাত তুলে তাদের জন্য দোয়া করি, সবাই মুনাজাতের শরীক হই, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সবাই মুনাজাত করি, তো দেখি একটু মুনাজাত করি। সকলে স্যালুট দেয়, ফুলের তোড়া দেয়, বিন্দেশিটার কৃষ্টি কালচার তারা পালন করে। আমরা তাদের জন্য একটু দুহাত তুলে মুনাজাত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে দুহাত তুলে মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আমরা যদি আগামীতে দেশ জাতির জন্য যদি অমর হয়ে থাকতে চাই, ইসলাম ও মুসলমানদের সীমানা নির্ধারণের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আগামীতে যদি আমরা শহীদ হই, তাহলে ইসলামের জন্য আজীবন শহীদ হয়ে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সবাই মিলে আল্লাহু আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট, আসলে একেবারে সময় সংক্ষিপ্ত। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলে ছাত্র। আজকের এই প্রোগ্রামকে সৌন্দর্যমণ্ডিত করছেন ছাত্রদের দ্বারা। আমরা যারা এখানে উপস্থিত, একজন ছাত্র ধর্ষণের সাথে জড়িত নয়, টেন্ডারবাজির সাথে জড়িত নয়, বিভিন্ন রকমের অন্যায় অপকর্মের সাথে জড়িত নয়। তাদের মাঝে শোভা পাচ্ছে সুন্নতি নবীর আদর্শে রঙে রঞ্জিত সুন্নতি লিবাস পোশাক, বুকে ধারণ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ, জীবনে লালন করে রাসূলের আদর্শ, সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠিত করতে চায় এই রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে। আজকের এই সমাবেশ, ছাত্র সমাবেশ শহীদ মিনার চত্বরে যে শোভাবর্ধন করেছে, আমরা কেন্দ্রীয় মেহমানকে সামনে রেখে, আমাদের অতিথিকে সামনে রেখে আমরা এখানে দেখিয়ে দিতে চাই, আজকের এই ঘুরে ধরা সমাজের মধ্যে, জাহিরি সমাজ ব্যবস্থার মধ্যে একমাত্র ইসলাম, দেশ, মানবতার অতন্ত্র প্রহরী ছাত্র আন্দোলন যেখানে যাবে, যেই পরিবেশে যাবে, সেই পরিবেশটা শান্ত এবং সভ্য এবং উন্নত পরিবেশ হবে ইনশাআল্লাহ। আজকে যারা এখানে ছাত্র উপস্থিত, একটা ছাত্র অপকর্মের সাথে জড়িত নয়। তারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, জিকিরের সাথে জড়িত, মেসওয়াকের সাথে জড়িত, তাহাজ্জুদের সাথে জড়িত, কোরআন তেলাওয়াতের সাথে জড়িত। এই ছাত্র সমাজ, এই চরিত্রবান ছাত্ররা যদি আগামী ভবিষ্যতে দেশ এবং জাতির নেতৃত্ব দেয়, পুরা দেশের চরিত্র পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা এই দেশের জাহিরি সমাজ ব্যবস্থা, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদের অতল গহ্বরে নিমজ্জিত ধ্বংস। ছাত্র অপকর্মের সাথে জড়িত নয়। তারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, জিকিরের সাথে জড়িত, মেসওয়াকের সাথে জড়িত, তাহাজ্জুদের সাথে জড়িত, কোরআন তেলাওয়াতের সাথে জড়িত। এই ছাত্র সমাজ, এই চরিত্রবান ছাত্ররা যদি আগামী ভবিষ্যতে দেশ এবং জাতির নেতৃত্ব দেয়, পুরা দেশের চরিত্র পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা এই দেশের জাহিরি সমাজ ব্যবস্থা, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদের অতল গহ্বরে নিমজ্জিত ধ্বংস